পেগাসাস সফটওয়্যার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গত কয়েক মাস আগে থেকেই শোরগোল ফেলেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। অভিযোগ ছিল এই সফটওয়্যারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাংবাদিক, বিচারপতি থেকে শিল্পপতিদের ফোনে আড়ি পাতা হচ্ছে। খবরের শিরোনামে উঠে আসে প্রস্তুতকারক ইসরায়েলি সংস্থা এনএসওর নাম। তারপরেই এই নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। গত 13 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন.ভি. রামান্নার বেঞ্চে শুনানি শেষ হয়। তারপর বুধবারই এই নিয়ে নির্দেশ ঘোষণা সুপ্রিম কোর্টের। জানানো হয়েছে পেগাসাস কাণ্ডে তদন্তের জন্য 3 সদস্যের কমিটি গঠন করতে হবে। সেই কমিটিতে থাকবেন একজন প্রাক্তন বিচারপতি, একজন আইপিএস অফিসার এবং একজন ফরেনসিক সাইবার বিশেষজ্ঞ। নির্দেশ অনুযায়ী তদন্ত কমিটির অন্যতম সদস্য হিসেবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আর.ভি. রবিচন্দ্রন তদন্ত পরিচালনা করবেন। তাকে সহযোগিতা করবেন 1976 সালের ব্যাচের আইপিএস অফিসার অলোক যোশী এবং ন্যাশনাল ফরেনসিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ সন্দীপ ওবেরয়। এই 3 সদস্যের তদন্ত কমিটিকেও সাহায্য করবে আরও 3 সদস্যের টেকনিক্যাল কমিটি, যারা হলেন নবীন কুমার চৌধুরী, ডক্টর পি প্রভারন এবং ডক্টর অশ্বিন অনিল গুমস্তে। সমস্ত কিছু খতিয়ে দেখে 8 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। And the court has said that in this kind of environment, it's vitally important in a democracy to examine these allegations. Of course, the allegations will be examined in accordance with law. The court said that because it is a writ petition and it's writ jurisdiction, there is a limited fact-finding ability that the court has, and so Justice Ravindran's committee, which has been constituted today, will look into the matter and report shortly in 8 weeks. Appointed a committee which is headed by a retired judge of the Supreme Court, Honorable Justice Ravindran, and there are other members I will name the members which I could take down while the judgment was being pronounced. There is Mr. Alok Joshi from IPS, Sandeep Oberoi, Mr. Naveen Kumar Chadha, Mr. Prabhakaran, and Mr. Naveen Kumar Chaudhary, Mr. Prabhakaran, and Mr. Ashwini Gupta. প্রসঙ্গত বিরোধীদের দাবিকে সুপ্রিম কোর্টেও নস্যাৎ করেছিলেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী। কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য, সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতার প্রসঙ্গ রয়েছে, সেই কারণেই এই তদন্ত হওয়া প্রয়োজন। In the Pegasus petitions, as you are aware, there were a clutch of petitions, both public interest litigations and some petitions by people who were impacted by the Pegasus software. The Chief Justice began the judgment with a quotation from George Orwell, and thereafter he emphasized on the aspects of privacy which are fundamental, and also the right of the press to function independently without interference. The Supreme Court of India has rejected today the Union of India's limited affidavit. The limited affidavit refused to provide any particular details. The Honorable Supreme Court has said that that's the position they cannot accept. And they have said that prima facie they find material in what the petitioners had said. They have therefore said that we have to appoint a committee. We have no option but to appoint a committee. পেগাসাস সফটওয়্যারের সিস্টেম যথেষ্ট জটিল এবং দেশের সুরক্ষার স্বার্থেই এর তদন্ত হওয়া প্রয়োজন মনে করছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। গ্রেট সফটওয়্যার, যেটা কিভাবে কেউ জানি না কি করে কাজ করে, সেইটার ফরেনসিক অ্যানালিসিস করে আমি অ্যাটলিস্ট যতদূর দেখেছি ইন্টারনেটে খুব কম তথ্য আছে। তো সেইখান থেকে যদি ওনারা কিছু বার করতে পারে যে এটা কিভাবে কাজ করে বা কিভাবে, কারণ ফরেনসিক ডিটেকশন অলমোস্ট মানে ইম্পসিবল। একটা এক্সপার্ট কমিটি করে লয়ার, ফরেনসিক এক্সপার্ট সবাই মিলে একটা কনক্লুশন আসতে পারে, সেটা একটা জনগণের জন্য একটা স্বস্তির ব্যাপার হবে যে একটা রায় পাওয়া যাবে যে সত্যি কিছু হয়েছে কি হয়নি। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সময় উচিত দাবি করে সাধুবাদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও। মোদী সরকার তারা সমস্ত রকম গণতান্ত্রিক পদ্ধতিকে বর্জন করে স্বৈরাচারী কায়দায় চলছেন। পেগাসাস নিয়ে তারা পার্লামেন্টে আলোচনা করতে চাননি, তারা সুপ্রিম কোর্টের কাছে করতে চাননি, ব্যবহার করছেন মানুষের গণতান্ত্রিক পরিসরে গোপন তদন্তের জন্য। এই ধরনের একটা অগণতান্ত্রিক কাজকর্ম চলছে, সেই সুপ্রিম কোর্টকে যেতে হলো। এটাই দুঃখের, যাতে গণতান্ত্রিক সরকার নিজের স্বচ্ছতা প্রমাণ করতে পারছেন না, নাগরিকদের যেতে হচ্ছে আদালতে, আদালতে গিয়ে এই ধরনের আদেশ আদায় করতে হচ্ছে। সুপ্রিম কোর্ট ঠিক আমরা আশা করবো 3 কমিটি তারা দ্রুত তাদের রিপোর্ট দেবেন। সব মিলিয়ে দেশের স্বার্থে সুপ্রিম কোর্টের তদন্তের এই নির্দেশকে সাধুবাদ জানাচ্ছেন আইনজীবী থেকে সাইবার বিশেষজ্ঞরা।
এখন এই কাণ্ডের তদন্তের ফলাফলে বিরোধীদের অভিযোগ সত্যি প্রমাণিত হয় নাকি নতুন কোনো তথ্য উঠে আসে সেটাই দেখার। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।